ইলিগাল প্রমোটিংটা অনেক বেড়ে গেছে। তখন বাম আমলে আবার 30% ছিল, এখন 70% বেড়ে গেছে। ওয়ার্ডে এই অমুক কাজ করছি বা অমুক এই কাজটা শুরু করছি, তো মানে কাউন্সিলর কি ঘুমাচ্ছিলেন এতদিন ওখানে? আজকে গার্ডেন রিচ হয়েছে, কালকে তপসিয়া হতে পারে, পরশুদিন রাজাবাজার হতে পারে, নারকেলডাঙ্গা হতে পারে। তো পাতলা সরু গলিতে আপনি G+5 G+6 কেমন আপনারা করতে পারছেন? আজকে সন্দেশখালিতে আছে, কালকে অন্য জায়গায় হবে, আর পরশুদিন অন্য জায়গায় হবে। তো এটা তো পুরো স্প্রেড হয়ে যাচ্ছে, আর এটা বাংলার জন্য বাংলার নামটা খারাপ। প্রত্যেকটা বাড়িতে একটা কংগ্রেসের প্রতি সবার একটা ভালোবাসা আছে। রবিবারে গার্ডেন রিচে একটি দুর্ঘটনা হয়, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং বহু আহত হয়েছে। এখনও উদ্ধার কার্য চলছে, মানুষ ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এটা মনে করা হচ্ছে। এবং পরে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরে যা জানা যায় যে বেআইনিভাবে বাড়িঘর বানানো হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। আপনার কি মনে হয় এই বিষয়ে? মানে যেহেতু ওখানকার বিধায়ক তিনি বলেছেন যে না, উনি জানতেন না বেআইনিভাবে ওটা তৈরি করা হচ্ছে, তিনি বলেছেন বাম আমলে তৈরি করা হতো, এখন কেন মানুষ করছে সেটা তিনি জানেন না। কিন্তু অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তার দুর্গে একটা বেআইনিভাবে এতদিন ধরে জিনিস চলছে সেটা তিনি জানতেন না। আপনার এই বিষয়ে কি মতামত? কি তাহলে দোষটা কার ছিল? দেখুন, আমি যেহেতু কলকাতার বাসিন্দা, ছোটোবেলা থেকে কলকাতায় থেকেছি, এই ইললিগাল যে প্রমোটিং এটা বাম আমল থেকেই চলে আসছে। যেহেতু বাম আমলে এত সোশ্যাল মিডিয়া স্ট্রং ছিল না, এই পোর্টাল মিডিয়া এত স্ট্রং ছিল না, আমাদের নিউজ বিজ্ঞাপন এত স্ট্রং ছিল না, তো আমরা জানতে পারতাম না। আর যখন থেকে টিএমসি পাওয়ারে এসছে, তো আমরা এই প্রমোটিং বলুন, এই ইলিগাল কনস্ট্রাকশন বলুন, এটা নিশ্চয়ই আমি মনে করি, আমি না, পুরো পশ্চিমবাংলার মানুষরা আমার সাথে এটা মতামত দেবে কি এই ইলিগাল প্রমোটিংটা অনেক বেড়ে গেছে। তখন বাম আমলে আবার 30% ছিল, এখন 70% বেড়ে গেছে। আর ইলিগাল আমি যেটা বলবো কি, বেশিরভাগ দেখবেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই গার্ডেন রিচের একটা ইস্যু বলবো না, আমি প্রত্যেকটা 144 যে ওয়ার্ডস আছে আমাদের পৌরসভায়, কলকাতা পৌরসভায়, ওর আন্ডারে দেখবেন কোথাও না কোথায় 30টা ভালো লিগ্যাল মানে স্যাংশন করা হচ্ছে, তো দেখবেন আর 10টা ইলিগাল বিল্ডিং হচ্ছে। আর এটা ভুল যে আমি একটা শুনলাম কথাটা কি, ওখানকার যে মাননীয় কাউন্সিলর আছেন ওয়ার্ড নাম্বার 134-এর, উনি বললেন আমি কিছু জানতাম না, কিছু আমি চিনি না। আর অন্য কিছুক্ষণ পরে দেখলাম যে প্রমোটার যে বিল্ডিংটা বানালো, ওনার সাথেই ওই মাননীয় কাউন্সিলরের ছবি একসাথে গলায় হাত দিয়ে। তো এইসব ফলস কথা উনি চেনেন না আর উনি জানেন না। একটা ওয়ার্ডে যখন একটা কিছু কাজ হয়, কাউন্সিলরের মতামত নিয়েই হয় এই কাজটা, আর কাউন্সিলরের কে সামনে রেখেই এই কাজটা ওনাকে ইনফর্ম করেই হয়। কিন্তু যখন ওনাকে কোনো কাউন্সিলরকে আপনি ইনফর্ম করবেন না আমি এই ওয়ার্ডে এই অমুক কাজ করছি বা অমুক এই কাজটা শুরু করছি, তো মানে কাউন্সিলর কি ঘুমাচ্ছিলেন এতদিন ওখানে? আমি জিজ্ঞেস করতে চাই যে কাউন্সিলরের কোনো আইডিয়া ছিল না, উনি কোনো কিছু জানতেন না, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনিথিং। এটা একটা পুরো ফলস কথা, সবাই জানতো, সবাই ওখানে দেখেছে। আর গার্ডেন রিচ মতন এলাকায় আমি নিজেই ওখানে অনেকবার প্রচারে গেছি, ওখানে সবাইকে চিনি। ওখানে গার্ডেন রিচ বলুন, খিদিরপুর বলুন, আমাদের রাজাবাজার, তপসিয়া, এইসব জায়গায় যেহেতু এত আবাদি, ওখানে এত লোক আছে, আর ম্যাক্সিমাম সংখ্যালঘু ওখানে আমাদের বেশি পপুলেশন, তো ইলিগাল ওখানে ম্যাক্সিমাম সব ইলিগালি বিল্ডিং হয়। আর আমি আমাদের মাননীয় মেয়র সাহেবকে বলবো, উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু উনি এই ভালো কলকাতা শহরকে দেখছেন, কিন্তু ওনার পক্ষে এটা সম্ভব না কি উনি ইন্ডিভিজুয়ালি গিয়ে সব বিল্ডিং দেখবেন, নিজে গিয়ে পার্সোনালি ভিজিট করবেন। কিন্তু ওনার যে টিম আছে ওনাদেরকে আরও বলবো কি একটু সচেতন রাখতে, একটু বেশি কেয়ারফুল হতে। কিন্তু আজকে গার্ডেন রিচ হয়েছে, কালকে তপসিয়া হতে পারে, পরশুদিন রাজাবাজার হতে পারে, নারকেলডাঙ্গা হতে পারে, যে কোনো ওয়ার্ডে হতে পারে। তো আমি নিশ্চয়ই বলবো কি ওনাদের পৌরসভার যে ইঞ্জিনিয়ার্সরা আছেন ওনাদেরকে আরও একটু স্ট্রিক্ট হতে হবে, আরও যে প্রমোটাররা যেমনি ইলিগাল বিল্ডিং না করুক ওনাদেরকে টাইট করতে হবে। আপনি একটা কথা বললেন যে বাম আমলে এই বেআইনিভাবে তৈরি করাটা 30% ছিল এবং তৃণমূল আসার পরে সেটা 70% পৌঁছেছে। কিন্তু ওখানকার মেয়র মানে ওই এলাকার বিধায়ক ফিরাদ হাকিম তিনি বলেছেন যে বাম আমলে এটা অনেক বেশি ছিল, তিনি আসার পরে সেটা অনেক কম হয়েছে।
এবং তারপরেও কেন কিছু কিছু মানুষ বেআইনিভাবে তৈরি করছে সেটা তিনি জানেন না, সেই বিষয়ে কি বলবেন? নিশ্চয়ই, যেটা আমি বললাম কি উনি যেহেতু কলকাতা পুরসভার মেয়র, ওনার তো ওনার পক্ষে সম্ভব না কি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে দেখবে কি কোন বিল্ডিংটা লিগাল আছে, কোন বিল্ডিংটা ইলিগাল আছে। ওনার পুরো টিম আছে, ওনার আন্ডারে পুরো ইঞ্জিনিয়ার্স আছেন, ডিজি ডিপার্টমেন্ট, ডিজি বিল্ডিং আছেন, ডিজি আপনাদের সবাই ইঞ্জিনিয়ার্সরা আছে, সিভিল ইঞ্জিনিয়ার, আপনার বিল্ডিং ইঞ্জিনিয়ার সবাই আছেন। তো ওনাদের এই কাজটা উচিত কি ওনারা একটু স্ট্রিক্ট হয়ে প্রত্যেকটা যে ওয়ার্ডে ইলিগাল হচ্ছে ইয়া লিগাল হচ্ছে ওখানে দেখা উচিত, আর একটু লক্ষ্য রাখার উচিত কি এইটা যেহেতু এই ঘটনাটা নেক্সট ফিউচারে আগামী আবার না হয়। কেন আমি নিজেই শুনলাম ওখানে, যেহেতু আমার আজকালকের মধ্যে আবার আমার ওখানে একটা ভিজিট আছে, যাওয়ার আছে। তো ওখানে এখন পর্যন্ত 9 জন মারা গেছেন আর অনেকজন আহত হয়েছেন। মানে এই রমজান মাসে ওখানে যেহেতু বললাম একটা পুরো মুসলিম বেল্ট ওখানে, আর রমজান মাসে আমি 3-4 জনের সাথে কথাও বললাম যে আর ফ্যামিলি সদস্যরা ওনারা হারিয়েছেন। এত খারাপ লাগছে আমাকে, যেহেতু এটা আগে থেকে দেখলে, একটু আগে থেকে এনারা কেয়ারফুল থাকলে এই ঘটনাটা হতো না। আর এত পাতলা সরু গলিতে আপনি G+5 G+6 কেমন আপনারা করতে পারছেন, ওখানকার কাউন্সিলরদের দেখতে পাচ্ছে না, এটা পুরো ফলস কথা। আমি বলবো কি কাউন্সিলরের অনেক এখানে দোষ আছে, ওনাকে আরও আমি রিকোয়েস্ট করবো কি আগামী ফিউচারে উনি একটু সচেতন থাকেন, একটু কেয়ারফুল থাকেন কি এই ঘটনাটা আবার না হয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কতটা আশাবাদী? মানে সব দল তো নেমে পড়েছে অলরেডি রাজনৈতিক প্রচারে তাদের নিজের দলের, তো আপনারা কতটা আশাবাদী আছেন আসন্ন লোকসভা নিয়ে? নিশ্চয়ই, আমরা অনেক পজিটিভ মাইন্ডে আমরা ফিল্ডে অলরেডি নেমে গেছি। আজকালকের মধ্যে আমাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে যাবে। যেহেতু আমাদের সিলেকশন অফ ক্যান্ডিডেট যেহেতু AICC দিল্লি হেড অফিস থেকে আমাদের সিনিয়র নেতারা ওনারা ডিসাইড করেন, আমরা সবাই আশাবাদী আছি কি যেই ক্যান্ডিডেট হোক, যে দল যাকে দায়িত্ব দেবে, আমরা সবাই আমাদের মাননীয় ক্যান্ডিডেটের সাথে আছি, ওনাদের কাছে আছি, ওনাদের পাশে আছি। আর অনেক পজিটিভ থটস নিয়ে আমরা লোকসভা ইলেকশনের বিবরে আমরা রেডি টু গো ইন দ্য ফিল্ড। অলরেডি আমাদের টিম সব জায়গায় যেখানে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু আমি বসিরহাটের অবজারভার দায়িত্ব পেয়েছি, ওখানে আমি 1-1.5 মাস থেকেই আমি বসিরহাটে যেদিন থেকে দায়িত্ব পেলাম ওখানে সবার সাথে আমার যোগাযোগ করা শুরু করে দিয়েছি। 5-6টা মিটিংও করলাম, আবার র্যালি করলাম। যেহেতু বসিরহাট আমার সন্দেশখালিতে পড়ে, তো সন্দেশখালিটা আপনারা সবাই জানেন যা নিউজে এতদিন থেকে ছিল। তো ওখানে আমরা নিজে গিয়ে ওখানে দেখলাম, আবার পুলিশের 144ও ছিল। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করলাম, যেহেতু যেতে পারিনি, আমরা কেউ যেতে পারিনি, খালি টিএমসি লোকরা লিডাররা যেতে পারলো, যেহেতু ওরা শাসক দলে আছেন আর আমরা বিরোধী, আমরা যেতে পারিনি। কিন্তু এখন আগে থেকে সিচুয়েশনটা অনেক কন্ট্রোলে হয়েছে। আরও অনেক দুষ্কৃতীরা ওখানে আছে যারা জেনারেল মানুষ, যে আম জনতা, ওদের উপরে অনেক অত্যাচার করেছে, অনেক ওদেরকে ভয় দেখিয়ে এতদিন থেকে রেখে। আমরা যেটা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি না, যে ভিলেনগুলো যেমন হয়, এই সন্দেশখালির এই জিনিসটা দেখে ওইরকমই মনে হচ্ছে কি এটা মনে হয় সাউথ ইন্ডিয়ান মুভি। এর মতন যে লোকদেরকে ভয় রাখা, মা বোনেদের উপরে অত্যাচার, রেপের কত অ্যাকিউজ আছে ওই সন্দেশখালিতে। তো এটা আমরা মুভিতে দেখতাম, আজকে এই রিয়ালিটিতে দেখছি। আর এরা সবাই কার সাথে জড়িত আছে? টিএমসি কারা? শাসক দলে, যে গভর্নমেন্টে আছে। আমি বলছি না সবাই টিএমসিতে খারাপ, কিন্তু এই কিছু কিছু লোকের জন্য পুরো পার্টিটা খারাপ নাম হচ্ছে। তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো কি আপনারা যে হাই লেভেলে আছেন একটু দেখেন আপনারা এই সব জিনিসগুলো। এখন আজকে সন্দেশখালিতে আছে, কালকে অন্য জায়গায় হবে, আর পরশু অন্য জায়গায় হবে। তো এটা তো পুরো স্প্রেড হয়ে যাচ্ছে। আর এটা বাংলার জন্যে বাংলার নামটা খারাপ হচ্ছে মানুষের। যেহেতু বাংলা এত একটা রিচ ইন কালচার অ্যান্ড আমাদের বড় বড় আমাদের কবিগুরু বিবেকানন্দ এত সবাই বাংলা থেকে ওনারা আছেন, ওনাদের রিলেটেড। তো এই বাংলার নামটা পুরো পৃথিবীতে, পুরো দুনিয়াতে এটা নষ্ট হচ্ছে। বাংলাতে এটাই হচ্ছে। আর সন্দেশখালি নট অনলি ইন ইন্ডিয়া, পুরো পৃথিবীতে, পুরো ভারতবর্ষের বাইরে অনেক ফরেন কান্ট্রি থেকেও আমার অনেক জানাশোনারা ফোন করলেন, বলেন কি সন্দেশখালিতে কী হচ্ছে, কী অবস্থা, এইসব কী শুনতে পাচ্ছি আমরা।
মানে বাংলার কালচারটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা আর আপনার টিম পুরো দেখুক এই সেকেন্ড সন্দেশখালি যেরকম না হয়। বাংলার বসিরহাটের সন্দেশখালিতে কি হয়েছে আমরা সবাই জানি যে ওখানে পরিস্থিতি কিছুদিন আগেও কতটা খারাপ ছিল, এখন সেটা একটু আয়ত্তে এসছে। এবং শুধু যে বসিরহাট বলবো তা না, সমগ্র বাংলায় যে একের পর এক দুর্নীতি আছে, একের পর এক বড় বড় নাম তার সঙ্গে জড়িয়ে আসছে, মানে বাংলার একটা দিক একটা অন্যরকম চলে গেছে, তার রূপ পরিবর্তন হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে। তো সামনে লোকসভা ইলেকশন, এর পরে যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে বাংলাবাসীদের মানে তরফে আপনারা কি বার্তা দিতে চাইবেন, যে কি পরিবর্তন আনবেন তাদের জীবনে, তাদের সামাজিক জীবনে তাদের কি পরিবর্তন আনবেন আপনারা? আমি বাংলার মানুষ যারা আছেন, মা বোনেরা আছেন, আমার বড়রা আছেন, গুরুজনরা আছেন, আমি সব থেকে আগে ওনাদেরকে একটি কথা বলবো কি, আমাদেরকে আপনারা একটা সুযোগ দিন। যেহেতু কংগ্রেস একটা পার্টি যেটা সব থেকে পুরনো একটা পলিটিক্যাল পার্টি, আফটার রেভলিউশন ভারতবর্ষ যেদিন থেকে ইন্ডিপেন্ডেন্স হলো সব থেকে পুরনো পার্টি ছিল কংগ্রেস। আর কংগ্রেসের প্রতি পুরো ভারতবর্ষের মানুষের একটা ভালোবাসা, একটা উইক একটা আছে। সবার দেখবেন ভারতবর্ষে বলুন ইয়া আমরা আমাদের বাংলায় বলুন, প্রত্যেকটা বাড়িতে একটা কংগ্রেসের প্রতি সবার একটা ভালোবাসা আছে। আপনি ইন্দিরা গান্ধীজি বলুন, যেটা দেখুন আমার পিছনেই ইন্দিরা গান্ধীজি ফটো আছে, তো মানে দে আর দ্য লেজেন্ড যেটা আমরা বলি। ইন্দিরা গান্ধীজি বলুন, রাজীব গান্ধীজি বলুন, আমাদের পণ্ডিত জওয়াহরলাল নেহরুজি বলুন, এরা মানে কংগ্রেস পলিটিক্স ইন্ডিয়াতে নিয়ে এসছে, মানে ভারতবর্ষে মানে কংগ্রেস নিয়েছে। আর কংগ্রেস থেকেই সব ছোটো ছোটো দল ছিটকিয়ে পড়ে গেছে, কেউ সাউথে চলে গেছে, কেউ বাংলায় এসে গেছে, কেউ নর্থে চলে গেছে। মানে কংগ্রেস ওয়াজ অ্যান্ড ইজ দ্য মাদার পার্টি। তো এটা সামনে দেখে আপনারা কংগ্রেসকে একটা সুযোগ দিন। আমরা ভালো কাজ করতে এসেছি, আমি বলবো না কি আমি ফালানা কাজ করে দেবো, ক্ষমতায় আসছে আমি ওই কাজ করে দেবো। আমরা তো রকেট, এটা তো রকেট সায়েন্স না কি এটা ম্যাজিকে একদিনে পুরো বাদলা আমরা চেঞ্জ করে দেবো, বদলি করে দেবো। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে আমাদেরকে সুযোগ দিলে আমরা স্লো অ্যান্ড স্টেডি নিশ্চয়ই আমরা আবার ক্ষমতায় আসতে আমরা মানুষের যে প্রোগ্রেস, যে ইন্ডিয়াকে আমরা আরও প্রোগ্রেস নিয়ে যেতে পারি। ইউথ উইচ ইজ দ্য নেক্সট থিং অফ আওয়ার নেশন, ওদেরকে আমরা আরও মোটিভেট করতে পারি। যে এত ইউথরা যারা বিদেশে চলে যাচ্ছে পড়াশোনা করার জন্যে, যারা বাইরে চলে যাচ্ছে কাজের জন্যে, আমরা চাইবো কি ইউথরা আবার আমাদের নিজের দেশে ফিরুক। ওরা কেন ইন্ডিয়া ইজ আ ভেরি রিচ ইন কালচার, আর আমাদের যেখানে এখানে এত কিছু আমাদের যে পড়া থেকে কালচার বলুন, আমাদের ডিফারেন্ট ফিল্ডে কাজগুলো আছে, তো ইন্ডিয়া ইজ ভেরি রিচ। এটাই আছে কি আমাদেরা যে আছি এখন এই শাসক দলে, একবার ক্ষমতা আসতে আমরা পুরো জিনিসটা সিস্টেমটা চেঞ্জ করতে পারি। এই জন্যে আমি সবাইকে অনুরোধ করবো আমাদেরকে একবার সুযোগ দিন। অনেক ধন্যবাদ ইএসআর হেদেরকে। আপনারা দেখছেন বাংলা হাট, ক্যামেরা সুস্মিতার সঙ্গে মিলাদ দাস, বাংলা হাট, কলকাতা।